নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে মাশরুমের তরকারি। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করি। মাশরুমগুলো গরম জলে দিয়ে ভালো করে ছাল তুলে নিয়ে তারপরে মাশরুমের ডাঁটগুলো খুলে নিয়ে ভিতরে যে কালো অংশটা আছে ওটা ছুরি দিয়ে বা চামচ দিয়ে চেঁচে ফেলে দেবেন আপনারা। আমিও ওইভাবে করেছি ছুরি দিয়ে। মাশরুম তো মানে পরিষ্কার করতে একটু টাইম লাগে। তারপরে টুকরো করে কেটে নেবেন, যে যেভাবে খাবেন সেইভাবে টুকরো করবেন। দেখেন এইভাবে পরিষ্কার করে নেবেন, নিয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে নেবেন, তারপর ভালো করে ধুয়ে নেবেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আমি সম্বার দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখনই, দিয়ে দিলাম। বেশ ভালো করে একটু গন্ধ বেরোবে, তারপরে দেবো। এবার পেঁয়াজগুলো, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা ভাজা হতে থাক। আপনাদের অনুরোধ করছি ভিডিওটি কেটে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম একটু। লবণ দিলে একটু মজে যায়, তার জন্য দিয়ে দিলাম একটু লবণ। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ একবারে নাড়তে নাড়তে মজে যাবে সব। ভালো করে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটো পেঁয়াজ একসাথেই ভাজা আরম্ভ করে দিলাম। এখানে অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বাটা, খুব ঝাল লঙ্কাগুলো। হাফ চামচ রসুন, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি নাড়াচাড়া করছি, একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আরেকটা আমার মানে পরে দেখছি ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, মশলাগুলো দেওয়া দেখাতে পারিনি, আপনারা কিছু মনে করবেন না। আমি মুখে বলে দিচ্ছি, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দেওয়া আছে, আর লাল লঙ্কা একটুখানি দেওয়া আছে, বেশি না। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিই। আমি যখন এডিট করছি তখন দেখছি যে মশলাটা ওঠেনি। এখানে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো ওর সাথে ভালো করে কষিয়ে নেবো একটু। মশলা কড়াইশুঁটি সব বেশ সুন্দর হয়ে এসছে। এইবার আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাশরুম দিয়ে দেখবেন একটা জল বেরোয়, জল আর লাগবে না। একটু ঢেকে দেবো এখন আমি। দেখুন মাশরুম দিয়ে ঢেকে দেওয়ার পরে জল বেরিয়ে গেছে। দেখুন কীরকম জল বেরিয়ে গেল। মাশরুম প্রায় হয়ে এসেছে। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কসুরি মেথি দিয়ে দিলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।